টর্নেডো একটি ভয়ঙ্কর দৃশ্যের নাম, একটি ধ্বংসলীলার নাম। পৃথিবীর প্রায় জায়গায় এ টর্নেডো ঘটে থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরগুলোতে এই ভয়ঙ্কর টর্নেডোর আঘাত বেশি ঘটে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এই চিত্র দেখা যায়। বিশেষ করে ভারত, বাংলাদেশ সহ মিয়ানমারেও এই টর্নেডো ঘটেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটের ১৯৮৯ সালের ২৬শে এপ্রিল ভয়াবহ টর্নেডোর সম্মুখীন হতে হয়েছিল, যা বাংলাদেশের টাঙ্গাইল জেলায় এটি ঘটে। এখন আমাদের প্রশ্ন হলো, টর্নেডো কি, এটি কিভাবে হয় এবং এটার স্থায়িত্ব কতক্ষণ? টর্নেডো এক ধরনের ঝড় যা বায়ুস্তরের উপরে আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান সৃষ্টি করে থাকে। টর্নেডো তৈরি হয় অনেকটা কালবৈশাখী নিয়ম মেনে। সমুদ্র থেকে গরম জলীয় বাষ্প ভরা বাতাস সমতলে ঢুকে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। একসময় তা ঠান্ডা বাতাসের সংস্পর্শে চলে আসে। টর্নেডো তৈরি হওয়ার প্রক্রিয়াটা একই রকম, তবে মেঘের ভিতর ঘূর্ণি তৈরি হয় অনেক বেশি। ফলে তা আস্তে আস্তে মাটির কাছাকাছি নেমে আসে এবং মাত্রাতিরিক্ত ঘূর্ণায়নের ফলে যেখানেই যায় ধ্বংসলীলার স্বাক্ষর রেখে যায়। প্রশ্ন হতে পারে, এটি বছরের কোন সময়ে বেশি হয় এবং এটা স্থায়ী কতক্ষণ? শীতের শেষ থেকে বর্ষার শুরু, এই সময়টাতে টর্নেডো হানা দেয় বেশি। আর এটার স্থায়িত্ব বিষয়ে বলতে গেলে কয়েক সেকেন্ড থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। তবে অধিকাংশই স্থায়ী হয় মিনিট ১০। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা, টর্নেডোর পূর্বাভাস সম্পর্কে জানা সম্ভব কি? হ্যাঁ, এটি মেঘপুঞ্জ কিভাবে তৈরি হচ্ছে, ডপলার রেডার নামক একটি যন্ত্রের সাহায্যে তা বোঝা যায়। আর এই জানার মাধ্যমে আমরা সতর্ক বার্তা জারি করতে পারি। টর্নেডো হওয়াকালীন সময়ে আমাদেরকে সর্বোচ্চ নিরাপদ জায়গায় থাকতে হবে, কারণ আমরা জানি সচেতনতাই সকল অমঙ্গল থেকে রক্ষা করতে